চলো চলো, এইখান থেকে চলে যায়। আমরা তো অনেক ঘাস খেয়েছি। না বউ, আমরা তো অনেক ঘাস খেয়েছি। বাসায় যে আমাদের ছোট্ট ছানা আছে, তার জন্য তো ঘাস নিতে হবে। শুনেছি এই জঙ্গলে হিংস্র প্রাণী থাকে। যদি আমাদের ধরে খেয়ে নেয়, তাহলে তো আমাদের বাচ্চা এতিম হয়ে যাবে। তুমি যা করো, জলদি করেই করো। ঠিক বলছো, এই বনে অনেক হিংস্র প্রাণী থাকে। এই জন্যই তো আমাদের সন্তানকে নিয়ে আসিনি। যাও, তুমি চলে যাও বাড়ি। আমি এখনই ঘাস নিয়ে আসছি। তুমি গিয়ে দেখো আমাদের ছোট্ট ছানাটা কি করছে। না হয়তো সে একা একা ভয় পেতে পারে। তুমি জলদি করে চলে যাও। আমি ঘাস নিয়েই তাড়াতাড়ি ফিরবো। সন্ধ্যা হয়ে এলো। এই জঙ্গলে আর বেশিক্ষণ থাকা মোটেও ঠিক হবে না। যেটুকু ঘাস নিয়েছি, সেইটুকু আমার ছানা দুইবার খেতে পারবে। এইসব কথা বলে গরুর পিঠে করে ঘাস নিয়ে যাচ্ছে। সে একটা ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। সে হঠাৎ করে একটা বাঘের আওয়াজ শুনতে পায়। আর সে তো থমকে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এটা তো আমি বাঘের শব্দ শুনতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে আসা আমার একদমই উচিত হয়নি। অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। যাক, এখন যদি এসেই পড়েছি, সামনের দিকে আগায়। কপালে যা আছে তাই হবে। এইসব কথা বলে গরু সে আবারও সামনের দিকে এগোতে শুরু করলো। আর এদিকে এই বনে থাকা বাঘ সে বলছে, আমি তো একটা গরুর গন্ধ শুনতে পাচ্ছি, কিন্তু এই এত ঘন জঙ্গলে গরু কোথা থেকে আসবে? আমার নাক তো মিথ্যা গন্ধ নেয় না। সত্যি সত্যিই এই জঙ্গলে একটা গরু আছে। ঝোপঝাড় থেকে বের হয়ে খালি জায়গায় গিয়ে দেখি। আর তখনই বাঘ লাফ দিয়ে গরুর সামনে এসে দাঁড়ালো। এইসব কথা বলে বাঘ সে লাফ দিয়ে খালি জায়গায় আসলো। এসে দেখলো একটা গরু পিঠে করে ঘাস নিয়ে যাচ্ছে। কিরে গরু, তোর তো দেখছি সাহস কম নয়। এই জঙ্গলে তুই এসেছিস ঘাস নেওয়ার জন্য? তুই কি জানিস না এই জঙ্গলে কত হিংস্র জানোয়ার থাকে? হ্যাঁ জানি। আমার যে আর কিছুই করার নেই। ঘরের মধ্যে আমার একটা ছোট্ট ছানা আছে। সে ক্ষুধায় ছটফট করছে। তাই এই জঙ্গলে এসেছে ঘাস নেওয়ার জন্য। আর কোথাও আমি ঘাস খুঁজে পেলাম না। তাই বাধ্য হয়ে এই জঙ্গলে আসতে হলো। তাই নাকি? তোর ঘরে ছোট্ট ছানা আছে, ওইটাকে সাথে নিয়ে আসবি না? তাহলে আমি দুটাকে খেতে পারতাম। দেখো বাঘ ভাই, তুমি আমাকে খেও না। এই ঘাস নিয়ে আমি বাড়ি গেলে আমার ছোট্ট ছানাটা খাবে। তুমি আমাকে ছেড়ে দাও। কি বলছিস? তোকে আমি ছেড়ে দিব? তুই তো দেখছি খুবই বোকা। তুই জানিস না, বাঘের সামনে কোনো খাবার পড়লে সেই খাবার কোনোভাবেই ছাড় পায় না। আর তুই কি করে ভাবছিস তোকে আমি ছেড়ে দিব? আর আমি যে অনেক দিন ধরে গরুর মাংস খাই না। দেখো বাঘ ভাই, আমার ছানাটা 2 দিন ধরে কিচ্ছু খায় না। সে ক্ষুধায় খুবই চটপট করছে। তুমি আমাকে ছেড়ে দাও, এইটুকু দয়া করো। ও আচ্ছা, তোকে আমি দয়া করব? বাঘের কাছে তুই দয়া চাচ্ছিস? খুব ভালো, আগে আমার পেটে যা, তারপর দয়া করছি। বাঘ তখন গরুটাকে ধরেই মেরে ফেলে সে টানতে টানতে একটি ঝোপের আড়ালে নিয়ে যায়। আর এদিকে গোয়ালিনী খুবই টেনশন করছে। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তার স্বামী আসছে না। এ নিয়ে সে খুবই চিন্তা করছে। সন্ধ্যা হয়ে এলো, সে যে এখনো ফিরলো না। তার কোনো বিপদ হয়নি তো? এদিকে যা আমার ছানাটা খিদায় ছটফট করছে।
মা, মা, আমার যে খুবই খিদে লেগেছে। বাবা যে এখনো আসছে না, আমি কি খাবো? আমাকে কিছু খাইতে দাও। বাবা, একটু ধৈর্য ধর, তোর বাবা এখনই চলে আসবে। আর একটু ধৈর্য ধর। বাবা, তুই এই গুহা থেকে তুই বের হোস না। আমি যাই, গিয়ে একটু দেখে আসি কেন তোর বাবা আসছে না। এইসব কথা বলে গোয়ালিনী সে গুহা থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলল। সে একটুক্ষণ যাওয়ার পরে একটা শালিক পাখি গরুটাকে ডেকে বলছে, এই যে, এই যে শুনছো তুমি? তুমি কোথায় যাচ্ছ? এই বনে তুমি যেও না। একটু আগে একটা গরুকে ভাগে ধরে নিয়ে গেছে। তুমি যদি যাও তাহলে তোমাকেও ধরে নিয়ে যাবে। তুমি যেও না এই জঙ্গলে। তুমি কি সত্যি কথা বলছো ময়না? ভাগে ধরে নিয়েছে? এটা আমার স্বামী ছিল। আমার ঘরে একটা ছোট্ট ছানা আছে, তার ঘাসের জন্যই এই বনে এসেছিল। হ্যাঁ গলেনি, আমি তোমাকে কেন মিথ্যা বলবো? আমি যা দেখেছি তোমাকে তাই বলেছি। আমি কোনো মিথ্যা কথা বলিনি। গোয়ালিনী শালিক পাখির এইসব কথা শুনে সে এখান থেকে চলে যায় তার গুহার দিকে। গোয়ালিনী যাওয়ার সময় সে কিছু ঘাস সাথে করে নিয়ে যায় তার ছানার জন্য। মা, মা, বাবা যে এখনো এলো না। তুমি যে ঘাস নিয়ে আসছো, বাবা কোথায়? বাবা, তোমার জন্য এই ঘাস এনেছি। তোমার যে অনেক ক্ষুধা পেয়েছে, তুমি এই ঘাসগুলা খেয়ে নাও। তোমার বাবা আসতে একটু দেরি হবে। তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, তুমি এখন এই ঘাসগুলা খেয়ে নাও। ঠিক আছে মা, আমার যে অনেক ঘুম পাচ্ছে। আমি এই ঘাসগুলা খেয়ে আমি ঘুমিয়ে যাব। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি এই ঘাসগুলা খেয়ে তুমি ঘুমিয়ে যাও। তারপর সে ঘাস খেতে লাগলো। ঘাস খেয়ে সে ওইখানে ঘুমিয়ে যায়।